উজি কি সত্যি সত্যি এসেছিল? তার মানে রিটা ঠিক দেখেছে। যদি তোমাদের একসাথে দেখে ফেলতো তাহলে কি হতো বুঝতে পারছো? ও কি একা দেখেছে নাকি? ও যেমন আমাদেরকে দেখেছে সেরকম আমিও ওকে দেখেছি। মানে মানে আবার এই মুহূর্তটা কবে আমরা পাবো আমি জানি না, তাই সবকিছু ভুলে এই মুহূর্তটাকে নিজেদের করে নি। প্লিজ ভাগ্যিস দেখেছিল, ওই অবস্থায় তো দেখার কথা ছিল না, তাই না? কত কিছুই তো দেখার কথা ছিল না মাধুরী, কিন্তু সেগুলো তো দেখতে হচ্ছে। যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। কিন্তু উজিটা গেল কোথায় বলতো? কোথায় লুকোলো? মম, আমি সত্যি বলছি, আমি দেখেছিলাম। মম, তুমি নিজের চোখে দেখো উজি এ ঘরে নেই। উজি এখানে? মম, মম, আমি সত্যি বলছি, রাশির ঘরেই উজি ছিল, বিশ্বাস করো, প্লিজ বিলিভ মি মম। মম মম, আমি তোমার সঙ্গে জোক করছি না। আচ্ছা মম, একটা কথা ভাবো তো, আমাদের আসার খবর পেয়ে হয়তো উজি এখানে এসে চুপচাপ শুয়ে পড়েছে। এটা তো পসিবল, তাই না মম? আর আমাদের রুম থেকে স্টোর রুম বা কত ডিস্টেন্স? উজি হয়তো এক্ষুনি এসছে মম। মম প্লিজ বিলিভ মি, আমি নিজে চোখে দেখেছি উজিকে। মম প্লিজ, তুমি আমার কথাটা বিলিভ করো। তুমি একটু ঘুমোতে চাও তো? না না, টায়ার্ড আছো মনে হচ্ছে, ঘুমটুম হচ্ছে না ঠিক করে, নাহলে এরমই হয়। না মম প্লিজ, তুমি আমার কথাটা বুঝতেই পারছো না। মম তুমি আমার কথাটা সিরিয়াসলি নাও মম। আমি জানি, আমি সব জানি উজি, আর এটাও খুব ভালো করে জানি যে তুমি ঘুমোওনি। শোনো উজি, আজ কপাল জোরে হয়তো তোমরা দুজনে বেঁচে গেছো ঠিকই, কিন্তু আমার যা জানার তা জানা হয়ে গেছে। কিন্তু কতক্ষণ আর এভাবে সবার চোখে ধুলো দেবে? হ্যাঁ মম, একদিন না একদিন সত্যিটা ঠিক জানতে পারবে, সেই দিনটার কথা ভাবো। উজি, উজি উঠে পড়ো। উজি, উজি। রিটা, মম কি বললো? ঘুমিয়ে পড়ো, টেক রেস্ট। গুড নাইট সুইট হার্ট। গুড নাইট। গুড নাইট। বলেছিলাম না উজি সবকিছু মনে পড়ে গেছে। সেটা যে সত্যি সেটা দেখবে, চলো। কোথায়? রাশির ঘরে। ম্যাডাম এসব কি হচ্ছে বলুন তো? এত রাতে আমার ঘরে ঢুকে এসব জোর করে কি বলতে চাইছে, কি প্রমাণ করতে চাইছে ও? রিটা যা দেখেছে সেগুলো কি সত্যি? বারবারও বলছিল রাশি আর উজিকে ও একসাথে রাশির ঘরে দেখেছে। ও যদি ভুল দেখতো তাহলে এত কনফিডেন্টলি কি কথাগুলো বলতো? হাই, কাকে দেখেছো তুমি? কাকে দেখেছো? মম, আমি রাশিকে দেখেছি। রিটা আমাকে রাশির ব্যাপারে বারবার বলেছিল, কনফিডেন্টলি আমাকে বলেছিল রাশি বেঁচে আছে, আর আমি কমপ্লিটলি ওকে ইগনোর করলাম। কথা কোনো গুরুত্বই আমি ওকে দিলাম না।
এই ভুলটা তো আমি বারবার করতে পারি না। দিস টাইম নো 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 নো, রিটার ব্যাপারটা আমি একদম ইগনোর করতে পারি না। আর উচি রাশির সম্বন্ধে সব ভুলে গেছি, এটা আমি কেন ভেবে বসে আছি? Why am I taking everything for granted? No. আহা, ওর বোধহয় লেগে গেছে না, একটু ফার্স্ট এড হলে ভালো হয় ডক্টর জেসি। না না, তোমাকে আর এখানে রাখবো না। উজি! হচ্ছেটা কি? এই সমস্ত কিছু একটা জিনিসকে পয়েন্ট আউট করছে, রাশিকে ভুলেনি আর অ্যাক্টিং করে যাচ্ছে। ওকে, তার মানে উচিত তুমি তোমার আগে আমি দেবটাকে সেটেল করি, তারপর তোমাদের সেটেল করবো। প্লিজ আপনারা আমাকে কোনো প্রশ্ন করবেন না। আমি যা বলতে চাই সেটা আমার বা আমাদের কথা, আর কি কেন সেটার কৈফিয়ত আমি কাউকে দেব না। বৌনি শোন, ইমিডিয়েটলি টিভিটা খোলো, যে কোনো নিউজ চ্যানেল খুলে দেখো। আমি তোমাকে একটু পরে ফোন করছি। আমি জাস্ট কলিং ইউ ব্যাক। ওকে, ঠিক আছে। ভালোবাসার কোনো কারণ হয় না, আর কেউ কাউকে কেন ভালোবাসে তার কোনো ব্যাখ্যাও হয় না। আর আমি তো প্রথম নই যে কোনো হাই সোসাইটি থেকে বিলং করে একজন সাধারণ মানুষকে ভালোবেসেছি। আমার আগে হাজার হাজার লাখ লাখ লোক এরকমভাবেই ভালোবেসেছে। হ্যাঁ, এটা সত্যি যে আমি দেবকে ভালোবেসে বাড়ি থেকে চলে গিয়েছিলাম, কারণ আমি জানতাম যে আমার মমের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে এই সম্পর্কটা এত সহজে মেনে নিতে পারতো না। আর আমরা দুজনে যেই সমস্যা বা যেই অসুবিধেগুলোর মধ্যে দিয়ে গিয়েছি, সেই রকমই সমস্যা বা তার থেকে অনেক বেশি সমস্যার মধ্যে দিয়ে আরো হাজার হাজার লাখ লাখ লোক গেছে শুধুমাত্র ভালোবেসে। আর এই সমস্যাগুলো তো নতুন কিছু নয়, এর তো সবকিছুই আপনাদের জানা। তাহলে আপনারা এই ব্যাপারটাকে নিয়ে এত কেন বাড়াচ্ছেন? আপনারা যে এই ব্যাপারটাকে নিয়ে এত প্রচার করছেন, আমার মনে হয় তার পেছনে হয়তো কারণ হচ্ছে এটা যে আমি মিনিস্টার অপলা রায়ের মেয়ে। তবে হ্যাঁ, একটা নতুনত্ব আছে। আমার মম
এই ব্যাপারটা মেনে নিয়ে আমাদের দুজনের বিয়ে দিয়েছেন। আর একজন মায়ের কাছে তার ছেলে মেয়েদের ভালো থাকাটা কতটা ইম্পর্টেন্ট সেটা বোধহয় আপনারা আন্দাজ করতে পারেন। আর তাই আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্টের জন্য মম দেবকেই রেসপন্সিবল ভেবেছে। কিন্তু বিশ্বাস করুন, মম যা করেছে তার পিছনে আছে শুধু আমার জন্য টেনশন আর দুশ্চিন্তা, আর কিচ্ছু নয়। শুধু টেনশন আর দুশ্চিন্তা থেকে কেউ কাউকে পুলিশের হাতে তুলে দেয় ম্যাডাম? দেখুন, আমার এতগুলো কথা বলার পরেও যদি আপনারা কিছু বুঝতে না পারেন তাহলে আমি আর একটা কথাও বলবো না। কিন্তু প্লিজ আমি হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এই বিষয়টাকে নিয়ে আর বাড়াবাড়ি করবেন না, আর এটাকে ছড়াবেন না। তার কারণ এটা যত ছড়াবে সমস্যা মিটবে না, সমস্যা আরো বেড়ে যাবে। ঠিক আছে, যদি আমরা আপনার কথা মেনেও নিই তাহলে মিস্টার দেবব্রত বসুর সাথে যেটা ঘটেছে সেটা কি আপনি পুরোপুরি অস্বীকার করতে পারছেন? এমনকি ওনার ওপরে তো মিসেস অপলা রয় মৃন্ময় মুখার্জির খুনের অ্যালিগেশনটাও এনেছেন। দেখুন, মমের এই কথাগুলো আমি সিরিয়াসলি নিচ্ছি না, কারণ আমি জানি দেব সম্পূর্ণ নির্দোষ। ঠিক আছে, আমরা আপনার সব কথাই বুঝতে পারছি, কিন্তু আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ তো আমি নিজে, আমার জন্যই তো এত কিছু ঘটেছে, আমাকে ঘিরেই তো এত সমস্যা। তাহলে আমার কথায় কেন এটা প্রমাণ হবে না যে দেব নির্দোষ? আর মমের কথাতে যদি দেব অ্যারেস্ট হতে পারে তাহলে আমার কথাতে নিশ্চয়ই দেবকে রিলিজ করা হবে, তাই তো? আর আশা করি মমের টেনশনটা এখন অনেকটাই কমেছে, তাই মম ওই ব্যাপারটাকে পুরোপুরি বুঝতে পারবে। কি হয়েছেটা কি ম্যাডাম? এইসব জিনিসপত্র নিয়ে আপনি ছোড়াছড়ি করছেন, কি হয়েছে? ম্যাডাম, এত এক্সাইটমেন্ট শরীরের জন্য ভালো নয়। আপনার না বয়স হয়েছে, ব্লাড প্রেশার বেড়ে গেলে তো আপনারই অসুবিধা হবে। তাই বলছি, শাট আপ! যা বাবা, আমি তো আপনার ভালোর জন্যই কথাগুলো বললাম, আপনি উল্টে আমাকেই চুপ করে দিচ্ছেন। দেখুন, এত রাগ উত্তেজনা আপনার অনেক ক্ষতি হতে পারে ম্যাডাম। আমি জানি তুমি করেছো সব, আমি সব জানি, আমি সব জানি। আপনি সব জেনেও আপনার এত রাগ, এত ক্ষোভ, তা সব কিছুই যখন আগে থেকে জানতেন তখন আটকাতে পারলেন না কেন? অবশ্য হাজার চেষ্টা করেও কোনো লাভ হতো না, কারণ আপনার এখন কিছু করার মতো বা কিছু আটকানোর মতো কোনো ক্ষমতাই নেই। এটা তো শুধু ট্রেলার ছিল ম্যাডাম, এবার আপনার আরো অনেক কিছু দেখা বাকি আছে। মান্নাত? হাসি কেন? আপনি মান্নাত বা জেসির উডবি ওয়াইফ যাই বলুন না কেন, বা যা কিছু বলে আমাকে প্রতিপন্ন করার চেষ্টা করুন না কেন, কি লাভ হবে এসব করে? কি করেছেন সেটা একবার ভেবে দেখুন তো ম্যাডাম। তুমি ভাবতে পারছো না আমি কি হ্যাঁ, আমি করতে পারি। সত্যি ভাবতে পারিনি। আপনি নিচে নামতে নামতে একেবারে তলানিতে এসে দেখবেন, আমি সেটা সত্যি ভাবতে পারি। আপনার আর কোনো কিছু করাই বাকি নেই, যা কিছু করব এবার শুধু আমি করব। নাম বা পরিচয় যা কিছু বদলে যাক না কেন, লক্ষ্য আর উদ্দেশ্য কিন্তু এখনো একই আছে। তাই এই পাপের বিনাশ আমি করব। তুমি করবে? সেটা তো শুরুই করে দিয়েছি, দেখতে পাচ্ছেন না? না, আপনি বুঝতে পেরেছেন, খুব ভালো করে বুঝতে পেরেছেন বলেই এইসব নির্জীব নিষ্প্রাণ জিনিসের উপর রাগ করছেন শুধু শুধু ম্যাডাম। এতক্ষণ আমি রাগ করেছিলাম, বাট এখন তোমার কথা শুনে না আমার খুব হাসি পাচ্ছে। হাসি যখন পাচ্ছে খুব ভালো করে হেসে নিন,
এরপর আপনার চোখের জল ফেলা ছাড়া আর তো কোনো কাজ থাকবে না। হ্যাঁ, এত কিছু হওয়ার পরেও তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, বেশ সাহস আছে তোমার। হ্যাঁ, আই লাইক ইট। যেটুকু ভয় আমার ছিল সেটা আপনার কল্যাণেই চলে গেছে। Really? I like this spirit. Good. Very, very good. Come on, my girl. Let's play the game. Let's start the game now. Come on. কিছুতেই আমি রিটার কথাগুলো ভুলতে পারছি না। কেন বারবার মনে হচ্ছে উজ্জ্বলের সত্যি সব কথা মনে পড়ে গেছে। এখন ওর বিহেভিয়ার, কথাবার্তা সবকিছুই কেমন সন্দেহজনক লাগছে। নো, আমি ভুল করছি নাকি? কি করব, কি করলে উচিকে আমি মানে এমন কিছু করতে হবে যাতে উজ্জ্বলের আসল চেহারাটা সবার সামনে আসে। উজি উজি এরকম করলো। হ্যাঁ, আমি যতই যাই করি না কেন এই সংসার স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। কেউ আমায় ভালোবাসে না, কেউ না। আমার নিজের ছেলে তোজো এবার কিন্তু খুব বকুনি খাবে। আমি কিন্তু বলেছি ঠাম্মি কাজ করার সময় একদম বিরক্ত করা পছন্দ করে না। হয়েছে এবার, চলো। শান্তি হয়েছে তো? কি হলো তোজো? শোনা। আচ্ছা শোনো, কি খবর বলো? কি করছিলে? আমি একটু কাজ করছিলাম, তারপর আমি ঠিক করলাম যে না, আমি এখন আমার তোজো সোনার সঙ্গে গল্প করবো। আমি আসর থেকে শান্তা কাজ আসবো তো। আমি কি চেয়েছি জানো? কি চেয়েছো? বাবাকে। বাবাকে চেয়েছো? ইউ নো, সান্টা ক্লজকে যা চাওয়া হয় ও সেটা দেয়। তোমার ইচ্ছেও পূরণ হবে। বাবা আসবে, সান্টা ক্লজ তোমাকে বাবাকে দিয়ে দেবে। বলটা ধরো। ও সত্যিটা জানে না মানে এই নয় যে ওকে মিথ্যে কথা বলার খুব প্রয়োজন আছে। মিথ্যে আশ্বাস দেওয়ার চেয়ে ওকে সত্যি কথাটা বলে দেওয়া ভালো। সত্যিটা কি তুমি জানো? পুরোপুরি সত্যি বা পুরোপুরি মিথ্যে বলে কিচ্ছু হয় না। আজ যেটা সত্যি সেটা কাল মিথ্যেও হতে পারে। মানে মানে কাল কি হবে কে বলতে পারে। আমাদের তোজোর বেশটা ফুলফিল হতে পারে। এই তোজো, এদিকে এসো। শোনো, কালকে ঠাম্মি কোনো কাজ করবে না। সারাদিন তোমার সঙ্গে খেলা করবে, রাইট? কালকে আমরা কি করতে পারি বলো? কি করবে কি করবে? এই পিকনিকে যাবে। পিকনিকে যাবে তো পরমা? সো কালকে পিকনিক। তোমাকে সমস্ত রেসপন্সিবিলিটি আমি দিলাম, সব অর্গানাইজ করবে তুমি। খাওয়া দাওয়া ভালো করে রেখো, অনেকটা খাওয়া। এন্ড লিসেন প্লিজ, সবাইকে বলো গোমড়া মুখ করে যেন না থাকে, প্লিজ। আই জাস্ট কান্ট টেক ইট। সারাদিন একসঙ্গে থাকবো, আমরা এনজয় করবো, উইল অল হ্যাভ এ গুড টাইম। ইয়েস, চলো চলো, যাও যাও যাও, রেডি হয়ে যাও, সব অর্গানাইজ করো। চলো চলো, ব্যাট বল রেডি করতে হবে। ফুটবল, চলো 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 মা।
দাঁড়িয়ে আছো কেন গো? নিয়ে যাও, মাকে নিয়ে যাও, তো অনেক কিছু ঠিকঠাক করতে হবে। কিনবে সব ঠিক করে দাও, মামাকে বলে দাও তোমার কি কি লাগবে পিকনিকে বলে দাও সব।